বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। সবার জীবন অনেক অনেক সুন্দর হোক। কফি, এই 3টা কফি আমরা একসাথে মিক্সিং করে তারপরে কফি খাই। এই যে এখান থেকে ও খুলছে আপনাদের দুলাভাই, এই ভিতরে কফি আছে। এই 3টা কফি মিক্সিং করে খাইলে কি হয়, একটা আলাদা রকমের স্বাদ আসে। এবারে এইটা কাটবো, একটা একটা করে আমরা এর ভিতরে দিব। সবগুলোর কালার প্রায় একই রকম, কিন্তু স্বাদ আলাদা আলাদা 3টারই। এইবার শেষেরটা, এইটা আপনাদের দুলাভাই বহু বছর ধরেই এইভাবেই খায়। এইটা গন্ধ অনেক 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 গন্ধ। এইভাবে 3টা মিক্সিং করে তারপরে খাবে। এবার এইটারে আমি এইভাবে ধইরা এইভাবে ধরবো, মাথা ধরবো, আর এটারে এইভাবে মিক্সিং করবো ছিঁড়া না যায়। এই যে মিক্সিং করা হয়ে গেছে, কত সুন্দর করে মিক্সিং করছি। এটা কিন্তু এই যে কফি। এখন এই বক্সে এই কৌটাটার ভিতরে নিব। আমি চিন্তা করতেছি চামচটা বড় হয়ে গেল নাকি না। আপনাদের দুলাভাই এই কফিটা ঘরেও খাবে, অফিসে নিয়ে গিয়েও খাবে। বহু বছর ধরে এই কাজটাই করা হয়। ও খুব কফি পছন্দ করে খুব। আর আমি চা, আমার চা না হলে কিছু হয় না। আমার 14 বেলা চা লাগে। 24 ঘন্টার মধ্যে মনে হয় 6-7 বারই চা খাই। এইখানে পটল আছে, পটলগুলো আগে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে 12টা পটল আছে, 12টা আগে ভালো করে ধুয়ে নিয়ে আসি। পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিছি। এইবার একটা একটা করে আনি না। খোসা, আমি খোসা খাবো, বাটা খাবো, সেজন্য এই যে 2 পাশ থেকে একটু একটু করে ফেলাই। ফেলানো ডজন কেমন, তাই না? এত টাকা দিয়ে কিনছি, তা আমি খোসাটা বাটা খাবো সেজন্য। আবার অনেক সময় না খোসা সহ ভাজা করলে খুব মজা লাগে, তাই না বলেন? আমি দেখছি খোসা সহ ভাজা করতে, তারপর ভিতর থেকে খোসা সহ ভাজাও ভালো লাগে। কিন্তু কি করব, মানে আমার না এমন সব আইটেম গুলাই আমার করা লাগবে। 12টা পটল 12 রকমের তরকারি করলে কেমন হয়? 12 রকমের আইটেম সেই করা লাগবে। ভাজাটা আমি প্রথমেই করি, কারণ এরপরে তো আমি ডিপে রেখে দেবো সিলে। সুতরাং যেটা আমি ভাজা খাবো এইটার জন্য আমি আলাদাভাবে 2টা পটল রাখি। একটা হবে খোসা সহ ভাজা, আর একটা হবে খোসা ছাড়া ভাজা। তাহলে তো 2টা পটলই চলে গেল, থাকলো আর 10টা। এখন কিছু কিছু লোকজন এসে করে, আপা কি কৃপণের কৃপণ। নো প্রবলেম, হয়ে গেছে পটল ছোলা। এই খোসা হচ্ছে খুবই মূল্যবান, একটু ফেলান যাইতো না এই খোসা, ঠিক আছে? খুব মূল্যবান খোসা। তাহলে আমি এখন এটা ধরেন আমি ভাজি খাবো, বেশি হয়ে যাবে না? অর্ধেক ভাজি করলে কেমন হয়? আর অর্ধেক রাইখা দিলাম। পটলের খোসাগুলা ছাড়াই নেই, ঠিক আছে? একটা পটল আলাদা করে রাখি ভালো দেখা, যেটার খোসা সহ ভাজি খাবো। সাথে যদি ইলিশ মাছ হয় কেমন হয়? ইলিশ ভাজা, পটল ভাজা কেমন হবে? আসে বাদ বাকি পটলের ব্যবস্থা করি। পটল কার কার পছন্দ? আমি ছোটবেলাতে খুব বেশি পছন্দ করতাম এরকম না,
রান্না হতো, ভাজা হতো, ঝোল হতো, ঘরে বাটা হইতো, মানে খোসা বাটা হইতো, কিন্তু খুব বেশি একটা ওরকমই ছিল না। খাবারের উপর খুব বেশি আগ্রহ বা খুব বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ এরকম না। বিশ্বাস করেন, দেশের বাইরে যান, আপনি যে জিনিসটা পছন্দ করেনই না সেই জিনিসটাই আপনার খাইতে ইচ্ছা করবে, সেই জিনিসগুলাই আপনার মনে হবে যেন ইস, এই জিনিসগুলো যদি হইতো তাহলে আমি সুন্দর করে রান্না করতে পারতাম, সুন্দর করে খাইতে পারতাম, অনেক করে একটু ভাত খাইতে পারতাম। একেবারে সত্য কথা। এই যে কাঁচা পটল, কোরিয়াতে আমি আসছি বহু বছর হয়ে গেছে, এই পর্যন্ত কাঁচা পটল দেখি নাই, এই প্রথম দেখছি, দেখে আমি কিনছি। তো কিনতেছে, আমি এর আগে একবার পটল কিনছিলাম অনলাইন থেকে, ডিপের পটল, এবং সেই পটলগুলো ছিল সম্পূর্ণভাবে শক্ত, প্রচুর শক্ত, খাওয়ার ছিল না। তারপরও খাইছিলাম, কারণ দাম তো অনেক নেই, ফেলাই দেওয়া যাবে না, যেহেতু সবজি আরও দাম দিয়ে কেনা হয়েছে, এটা তো আর দেশ না। খাবারের উপরে যে আগ্রহ, সেই আগ্রহগুলো আপনার আসবে দেশের বাইরে গেলে পরে। বিশ্বাস করেন, দেশের বাইরে গেলে পরে আপনার খাবারের উপর বেশি আগ্রহ আসবে। কোন খাবার কিভাবে খাইতে ইচ্ছা করে, হঠাৎ হঠাৎ খাবার খাইতে ইচ্ছা করে, কিন্তু আপনি হাতের নাগালে পাবেন না। এর জন্য আপনাকে কিনতে হবে, আসিয়ান মার্টগুলোতে যাইতে হবে, খোঁজ খবর রাখতে হবে যে দেশের খাবার কেউ আনে কিনা। তাই কোরিয়াতে এই ইদানিং বছরখানেক ধরে বা কিছু বছর ধরে অনেকেই দেশের খাবার এনে এনে আমাদের অনেককেই কৃতার্থ করতেছেন। আমার ভাষায় আমরা সত্যি কৃতজ্ঞ তাদের কাছে, যে এত ভালো খাবার আমাদের জন্য তারা ব্যবস্থা করতেছেন। আজকে আমি শুধুমাত্র এগুলো খুলে রাখবো। আর সবচেয়ে মজার ঘটনা কি জানেন, আমি সজনাও কিনছি আজকে, সমস্ত কিছুই করবো, ধুয়ে ঠুয়ে কেটে কেটে রাখবো। বোম্বাই মরিচও কিনছি 10টা, এই 2টা পাকা আর বাকি 8টা হচ্ছে কাঁচা। তো এইরকম টাটকা টাটকা সবজি, সজনা দেখছেন কোরিয়ার মধ্যে কখনো? এই যে সজনা, এগুলো আজকে সব পরিষ্কার পরিষ্কার। বোম্বাই মরিচ আমার অনেক পছন্দ, এই যে বোম্বাই মরিচ। এই যে পটল, এই পটলগুলো আমি, পটলের খোসা, এই খোসাগুলো আমি চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা খাবো, একেবারে সত্য কথা। পলিথিনে করে রাখছি। আর এই 2টা হবে এক ভাজি, আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজি হবে, কেটে নেব। আমার মা যেভাবে ভাজি করে ঠিক সেইভাবে করব। এটা পলিথিনে রেখে দিই, কারণ এটা আগামীকালকে হবে। আর বাদ বাকিগুলো আমি ডিপে রেখে দেবো, বাদ বাকিগুলো ডিপে রাখবো। আমার যখন ইচ্ছা হবে তখন আলু দিয়া ঝোল খাবো, মাছ দিয়া ঝোল খাবো, তখন ইচ্ছা মতো বের করা 12টা তো বুঝছেন 12 মাসে খাওয়ার দরকার ছিল, কিন্তু তার আগেই তো এই 2টাই তো একদিনে শেষ হয়ে যেতেছে, 12 মাসে আর হবে কি? এই হচ্ছে পটল। সজনা, এই সজনা আগে আমি ভালো করে ধুইয়া নিয়ে আসি, একেবারে খুব করে ধুবো, খুব ভালো করে ধুইছি, এত ভালো করে ধুইছি বিশ্বাস করেন, মানে সাবান দিয়ে ধুইছি সজনা। সত্যি কথা বলি, সাবান দিয়ে ধুয়ে ঠুয়া পরিষ্কার করে লয়ে আসছি, কত দূর থেকে আসছে বুঝছেন, ধুলা টুলা লাগছে। তো সজনা আমি দেশে থাকতে সত্যি কথা বলি কখনো আমি সজনা কাটি নাই, সুতরাং আমার যেটা মনে হয় সজনার এরকম আঁশ আছে, তাই না? এরকম আঁশ ফেলাইতে হবে, মাকে যেটা দেখছিলাম আমি। এখন এই পাশ থেকে যে আঁশ ফেলাবো, তার মানে আমাকে ছোট একটা ছুরি নিতে হবে আঁশগুলো এইভাবে ফেলানোর জন্য। কতক্ষণ লাগবে এতগুলো সজনা পরিষ্কার করতে, মানে খোসা ছাড়াইতে? আমার মনে হচ্ছে যেন আমি সজনাটা ঠিক মতো করতে পারবো না, কিন্তু না, আমি খুবই ধৈর্য সহকারে একটু একটু করে করব।
এইটারে আর একটু ভালো হয় মনে হয় যেন এইভাবে কত একটু, তাই না? এইভাবে করে আবার পিছন থেকে এইভাবে, তারপর আবার নখ ভেঙে যাবে কেন আমার নিচে এইভাবে। ও পারছি একটা। এইটা হয়েছে তাই না? বলেন তো হয়েছে কিনা বলেন। এইটা হয়েছে, হয়েছে, এই যে হয়েছে। এইবার ওই রকম করা, একই রকম করা সুন্দর করে বাজবো দেখি। আগে এরকম করে বাইসেনি না, তাড়াতাড়ি হবে মনে হয়। এইভাবে করে একটা উল্টা দিকে আর একটা পাল্টা দিকে করে তারপরে বাদ বাকিগুলো আবার হাত দিয়ে সুন্দর করে, এই যে দেখেন এইভাবে করে আমার মনে হয় এতে তাড়াতাড়ি হবে। তা নাহলে আজকে সারা রাত লাগবে। এই যে মানে যেদিকে থাকবে একটু সেই দিকটা এইভাবে পরিষ্কার করবেন। সুন্দর হইতেছে তো। হ্যাঁ আমি তো পারতেছি, কি ঠিক কিনা বলেন? আমি তো পারতেছি। একটু কাইটে নেব ওই পাশ থেকে। ও সুন্দর হচ্ছে, এই তো। তারপরে এই পাশে এই যে এইখান থেকে করার সময় আবার একটু, ও অনেকে বলবেন এখন বটি হইলে ভালো হতো আপু তাড়াতাড়ি। আমি বটিতে না, এইখানে দীর্ঘদিন থাকার ফলে আমি বটি দিয়ে কাটারিটা একেবারে করতে পারি নাই। এইবার দেশে গিয়ে চেষ্টা করছিলাম বটি দিয়া, কিন্তু হয় নাই। খুব চেষ্টা করছিলাম বটি দিয়া এটা ওটা কাটতে, কিন্তু পারি নাই। এটাকে ধরতে হবে, ধরে ধরে এইভাবে ছিলে। আচ্ছা কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় থাইকা সজনা এইভাবে করা যাবে না, যাইয়া বসতে হবে। বলেন কি বলেন? বসে বসে পরিষ্কার করতে হবে এই ছোলাগুলা। হয়ে যায়, তাড়াতাড়ি হয়, কোনো নাই, হয় তাড়াতাড়ি হয়। বলেন তো সজনা তাড়াতাড়ি খোসা ছাড়ানোর পদ্ধতি কি? ওই যে একটা এই দিক দিয়ে করলে আর একটা ওই দিক দিয়ে, তারপরে বাদ বাকিগুলা এরকম ধরে ধরে আঁশ ছাড়ানো। সুন্দর হইতেছে। বেশিক্ষণ লাগবে না, আমার মনে হয় না খুব বেশিক্ষণ লাগবে। আমি একটুখানির মধ্যে করে ফেলবো। কিন্তু আমার কি খুশি লাগতেছে, সজনা খাবো। আমার একেবারে ভালো লাগে যদি কচি কচি সজনা হয়। এই যে একটা সজনা, এই যে এতগুলো সজনা আমি এখন আঁশ ছুলবো। আঁশ ছুলা সুন্দরভাবে করবো। উপায় না ভাবা, উপায় না ভাবা। কে বলতে পারবেন না? দেখেন আমি এই প্রথম পরিষ্কার করতেছি, আঁশ ছাড়াচ্ছি। একটু ইও লাগতেছে, পারবো কিনা? পারবো। মাই করতো সব কিছু, মা করতো, বড় আপা করতো, বড় ভাবি করতো, আমি তো খালি খাইতাম। আমি তো রান্না বান্না করতাম না, সত্য কথা, একদম সত্য কথা। এই খাবারটা কে খাবে অনেকে বলতে পারেন, সজনা কি ওরা খাবে কিনা? না ওরা খাবে না, আমি একা খাবো। আমার একার জন্য কিনছি, আমি একা খাবো, মজা করে খাবো, খুব মজা করে খাবো। না এখনো ক্লিয়ার হয় না এটা। আমি একটা সাইড একটু করে রাখতেছি যেন আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়, দ্রুত হয়, সেজন্য এক সাইডটা উঠায় রাখতেছি। ঠিক আছে, আঁশ এক সাইডের আঁশ এরকম করে রাখতেছি, ঘুরাই কাটতেছি। হ্যাঁ, যেদিকে বেশি আঁশ আছে সেই দিক থেকে ফেলানোর চেষ্টা করতেছি।
তারপর আমি কি করব, এগুলা এইভাবে ধরবো, এইগুলো যেগুলো একটা করছি ইতিমধ্যে। এখন যেখানে আঁশগুলো থাকবে ছোট্ট এদের যেভাবে ধরবো আর পরিষ্কার হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। আরে মেয়েরা পারে না এমন কিছু আছে নাকি? কোনো কাজ না করলেও বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে গেলে অটোমেটিক মেয়েরা বিশেষ এক ক্ষমতার বলে সব করে নেয়। একদম সত্য কথা, যে কোনো কাজই মেয়েরা খুব সহজে করে নেয়। এটা হচ্ছে মেয়েদের একটা বিশেষ পাওয়ার। আর ছেলেরা কাজ শেখে হচ্ছে যারা প্রবাসে থাকে, তারা যে কি পরিমাণে কাজ জানে রে ভাই, ঘরের কাজ। তাদেরকে আপনি কোনো দিনও কোনো জায়গাতে ফেলাইতে পারবেন না যেই তুমি এই কাজটা পারো না বা তুমি ওই কাজটা পারো না। মানে এরা সবসময় চিন্তা করে, ইস রে দেশে গেলে আজকে রাইন্দে বাইরে আম্মারে খাওয়াইতে পারতাম, বউডারে কিছু খাওয়াইতে পারতাম। বিশ্বাস করেন মেলা প্রবাসীরা এরকম চিন্তা করে। যখন দেখে যে হাতের রান্নার খাবার অনেক টেস্ট হয়ে গেছে, তখন চিন্তা করে দেশে যাইয়াতে এইবার রাইন্দেই খাওয়াবো। সত্যি কিনা বলেন? একদম সত্য কথা। বেশ কয়েক ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাজ করার পর আমার কষ্ট হয়ে গেছে, এসে বসছি। কারণ কখন শেষ হবে কোনো ঠিক ঠিকানা নাই। বসে বসে এখন পরিষ্কার করব, যত দূর করা যায় সম্পূর্ণ কইরাই নেব, আর বাদায় রাখবো না। যত রাতি হোক না কেন পরিষ্কার কইরা সজনে ডাঁটাগুলো একেবারে ঠিকঠাক কইরা নেব। বেশ অনেকখানি কি কিন্তু হয়ে গেছে, বা না না এখনও বেশ অনেক বাকি আছে। বুঝছেন, আমি চিন্তা করতেছিলাম, আমি হাসতেছি না, একটু হাসি দেওয়ার দরকার। এত কষ্ট করে বাঁচতেছি, একটু হাসিই দেখেন। অনেকক্ষণ ধরে করতেছি তো, সেজন্য একটা ভেজি মিল বি নিয়ে আসছে। এগুলো খাইতে বেশ ভালো লাগে। এ আছে আর বি আছে, তা আমাদের কাছে বিটাই বেশি ভালো লাগে। খুবই মজার একটা পানীয় বলতে পারেন। বিন দিয়ে তৈরি করা হয়, বিনের দিয়ে অনেকে পাউডার ঠাউডার করে ঠরে এরকম বিক্রি করে। বহুত টেস্ট, মানে মিষ্টি মিষ্টি স্বাদের, সব কিছু ঠিক তাই। দেখেন এইগুলো এখনও বাঁচতে হবে, বুঝছেন, ওইটুক বাচ্ছি বল। সজনা বাঁচতেছি, সজনার খোসা এই যে ছাড়াচ্ছি, এতগুলা ছাড়াইছি। আর এই যে সামান্য আছে এর ভেতরে, সামান্য আছে। সজনে আমার অনেক পছন্দ। এই যে সজনে, হ্যাঁ এই সজনে বাঁচতেছি। সজনে দিয়া আলু দিয়া টমেটো দিয়ে ঝোল হবে, মাছও দিব, ফোড়নও দিব, সেই স্বাদের। দেশের সজনে। সজনে ভাজি করলে কি খাওয়া যাবে আলু দিয়ে, বলেন তো কেউ? এই ছোট্ট ছোট্ট দুইটা আছে, আর বাকিগুলো করছি, হয়ে গেছে। ভাগ্যিস আধা কেজি নিয়েছিলাম, এরপরেও যদি নেই কখনো আধা কেজি নেব। কারণ এগুলো ছোলা একটা খুব সময় নিয়ে ছুলতে হয়, সেজন্য আধা কেজিটাই মনে হয় ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বারবার নিজেরে বাহবা দিচ্ছি, আধা কেজি নিছি, খুব ভালো করছি। আর আছে নাই মনে হয়, খোসা তো প্রচুর খোসা বাইরে এসে রে ভাই। এই যে সব, এই হচ্ছে সম্পূর্ণভাবে আধা কেজি, ঠিক আছে। ছোলা হয়ে গেছে। এখন বাজে রাত 12টা 15 মিনিট, 10টার একটু আগের থেকে মনে হয় আরম্ভ করছিলাম। এই যে সজনা বাছা হয়ে গেছে, কি সুন্দর করে বাচ্ছি দেখেন, মনে হয় না যে আমি বাচ্ছি, এত সুন্দর করে। অনেক খোসা বেড়েছে, আরও আছে ওই পাশে। এই যে সব বাচ্ছি, সজনে বাছা হয়ে গেছে। এই যে খোসা আরও আছে ওই পাশে খোসা। এই যে সজনে বাচ্ছি কি সুন্দর করে, তো সুন্দর করে। বোম্বাই মরিচ কুচি কুচি করছি, সরিষার তেল। আমি এর সাথে একটু রান্নার তেল অ্যাড করব, কারণ সরিষার তেল আমার ঘরে একটু কম আছে। ঠিক আছে, এখানে
এইটার ভেতরে ওই মরিচগুলো দিয়ে আমি আজকে রাত্রে শুধুমাত্র একটু জ্বালাই থবো। আগামীকালকে কি কি মশলা দেবো সেটা আপনাদের সঙ্গে আবার পরে শেয়ার করব। গ্লাভস পরে তারপরে কাটছি এই মরিচ, আর একটুখানি রাখছি, আমি একটু খাবো আনে, মানে একটু কাঁচা খাইতে তো ইচ্ছা করে, আমার প্রচুর পছন্দ। আর আচার বানালে তো বুঝেন তো। মরিচগুলো দিয়ে দিচ্ছি। বোম্বাই মরিচের আচার আমি প্রথম বানাবো। এইটারে আমি শুধুমাত্র একটু জাল দিয়ে রাখবো। আগামীকালকে মশলাপাতি দেবো, কারণ ঘরে সবাই রয়েছে। এটা এত বেশি গন্ধ বেরোইলে ওরা কেউ টিকতে পারবে না, বুঝছেন, কারণ এখন অনেক রাত, ঘুম টুম ভাঙ্গা যাবে। আনে দেখেন তো তেল দিয়া ভিজাইছি, কি সুন্দর লাগতেছে। আর একটু মিক্সিং তো, লাল সবুজের মিক্সিং খুব সুন্দর লাগতেছে। আমার তো মনে হইতেছে ঢেঁড়সের মতো লাগতেছে, কি তাই না বলেন তো? ঢেঁড়স ভাজা করা হয় না, সেইভাবে কাটছি।